6:15 থেকে ছায়ানটের ভৈরবী রাঙামাটির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নতুন বছরকে বরণ করবার জন্য এর মধ্যে সব ধরনের আয়োজন চলছে। দেখতে পাচ্ছেন যে রমনার বটমূলে একেবারে যারা ছায়ানটের শিল্পী কলাকুশলী আছেন তারা এখানে পরিবেশন করছেন। মূলত এখানে নতুন বছরে নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে নতুন ভাবে একটা নতুন বাংলাদেশের প্রত্যাশায় এই এবারের যে রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, উপভোগ করছেন। অর্থাৎ এবারের নতুন বর্ষবরণ একটু আলাদা ঢঙ্গে হচ্ছে। নতুন বাংলাদেশে নতুন কিছু নিয়ে যে চেতনা, সেই চেতনা থেকেই মানুষ এসেছেন। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এখানে এসে উপভোগ করছেন। কিছুটা গরম আছে, তবে প্রকৃতির সাথে সুরের মূর্ছনায় মিশে নতুন একটা পরিবেশ তৈরি করেছে, যাতে আগের যে বর্ষবরণের অনুষ্ঠানগুলো ছিল তার চেয়ে এবার সুশৃঙ্খল ভাবে এবার অনুষ্ঠান আমরা আয়োজন করতে দেখছি। ছায়ানটের 1.5 শতাধিক শিল্পী কলাকুশলী এখানে আছেন। আমরা ঠিক ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলে এক ধরনের সুরের মূর্ছনা তৈরি হয়েছে, যে সুর সবুজের ভেদ করে বসন্ত পার হয়ে গ্রীষ্মের যে বৈশাখের প্রথম দিন সেটি মানুষের কানে গিয়ে বেজেছে। শহরের স্তব্ধতা ভেঙে ওঠার আগেই মানুষের যে কর্মব্যস্ততা শুরু হওয়ার আগে একটা সুরের ধারা তৈরি হয়েছে, সেই ধারা একেবারে প্রাণকে আপ্লুত করে তুলেছে। আমরা দেখেছি যে আয়োজনকে কেন্দ্র করে মানুষের এত ভালো লাগা, এত স্বতঃস্ফূর্ততা, সেই ভালো লাগা কিন্তু শুধু একদিনের জন্য নয়। তারা বলছেন যে আজকে যে উৎসব, আজকের যে আয়োজন, সে আয়োজন তাতে সব সময় থাকে। মানুষ যাতে এটি উপভোগ করতে পারে, মানুষ যাতে সারা বছরই শান্তিতে থাকতে পারে। অর্থাৎ যে বাংলাদেশ বদলে যাবার কথা বলা হচ্ছে, সেই বাংলাদেশের সাথে মানুষ যাতে এগিয়ে যেতে পারে। একদিনের শুধু অনুষ্ঠান, সেটির সাথে একটা নতুন তাল, একটি নতুন সম্ভাবনার কথা বলছে। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই। আপনি একটু কথা বলে, আপনারা যেখানে এসেছেন সবকিছু মিলিয়ে আয়োজন কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। নতুনত্ব কি দেখছেন? নতুনত্ব এবারের সিকিউরিটি খুব ভালো ছিল এবং খুব শান্তিপূর্ণ ভাবে আমরা সেটা ভিতরে এন্ট্রি এবং সবকিছুই ভালো ছিল। নতুন বাংলাদেশে নতুন বর্ষবরণ, সেটি কি মনে হচ্ছে? শুনতে পাচ্ছি না, সরি। নতুন বাংলাদেশে নতুন ভাবে বর্ষবরণ অনেকে বলছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে খুবই ভালো লাগছে। প্রত্যাশা কি আসলে আছে? প্রত্যাশা হচ্ছে আমাদের দেশের যত প্রবলেম আছে সেগুলো সব শেষ হয়ে যাক এবং একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা সবাই। অনেক ধন্যবাদ। আপনি একটু কথা বললে আপনার সাথে, এখানে যে এসেছেন আজকে কেমন লাগছে সবকিছু মিলিয়ে? ভালো লাগছে, সুন্দর লাগছে। আজকের দিনে প্রত্যাশা আপনার কি আসবে? অনুষ্ঠান সুন্দর, ভালো। আসলে সবার প্রত্যাশা যেটি সেটি হচ্ছে যে সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ, যে বাংলাদেশে আসলে আগে থেকে যে প্রত্যাশা মানুষের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে পারবে, মানুষের মধ্যে সেই আবেগ তৈরি হবে, যে মানুষের মধ্যে সেই পরিবেশ তৈরি হবে। আর সবকিছু মিলিয়ে ছায়ানটের যে আয়োজন, সেই আয়োজন মানুষকে বিমোহিত করেছে। সুরের মূর্ছনায় মানুষ কিন্তু একেবারে বিমোহিত হয়েছেন। এখানে 24টি পরিবেশনা করবে ছায়ানটের পক্ষ থেকে। আমরা যতটুকু দেখছি সম্মিলিত গান, কবিতা, এর মাধ্যমে মানুষকে এক ধরনের উৎসবের বার্তা দেওয়া, এক ধরনের আনন্দের বার্তা দেওয়া, সেটি আসলে মূলত করছেন ছায়ানটের শিল্পীরা। 1967 সাল থেকে ছায়ানটে এই রমনার বটমূলের ছায়ানটের আয়োজন শুরু হয়ে আসছে, সেটি কিন্তু এখনো চলছে। অর্থাৎ বাংলা নববর্ষের শুরুটার যে একটা ঐতিহ্য, নববর্ষের শুরুতে যে ছায়ানটের পরিবেশনা, সেটি কিন্তু বছরের পর বছর তারা অব্যাহত রেখেছে। আমরা যতটুকু দেখেছি যে 2001 সালের যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে ছায়ানটের যে পরিবেশনা কেন্দ্র করে রমনার বটমূলে নিরাপত্তা, সেটিও জোরদার করা হয়েছে। অর্থাৎ যারা এখানে এসেছেন প্রত্যেকটা মানুষ নিরাপত্তার বলয় ভেদ করে এখানে এসেছেন। চারদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন আছেন। আমরা শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, অনেক বিদেশি এখানে এসেছেন। আমরা দেখছি যে তারাও উপভোগ করছেন মূলত বাংলাদেশের যে সংস্কৃতির, যে বাংলাদেশ
বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের মানুষ যে উৎসব মুখর, বাংলাদেশের মানুষ যে উৎসব প্রিয়, একটি বিশেষ দিনে তারা একত্রিত হয় সব ভেদাভেদ ভুলে, সব শ্রেণী পেশার মানুষ, সেটি তারা আসলে দেখবার জন্য এখানে এসেছেন। তারা আসলে উপভোগ করছেন যে এই বিশেষ দিনে আসলে বাংলাদেশের কি আয়োজন থাকে। বাংলাদেশের নববর্ষের যে বড় একটা আয়োজন, সেটি নিঃসন্দেহে বলা যায় ছায়ানটের এই বর্ষবরণ আয়োজন। আমরা একটু আর দু একজনের সাথে কথা বলতে চাই। আপনারা এখানে এসেছেন আজকের বর্ষবরণের প্রথম দিনে, কেমন লাগছে সব মিলিয়ে যদি উৎসব? সত্যি কথা বলতে কি, এখানে আর প্রথমবার আসা, প্রথমবারে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়, খুবই উপভোগ্য একটা অনুষ্ঠান। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, নটরডেমের স্টুডেন্ট হিসেবে অসাধারণ অনুভূতি। আর নতুন বাংলাদেশের নতুন বছর প্রত্যাশা আসলে কি? প্রথমবারে প্রত্যাশা সবসময় বেশি থাকবে, যেহেতু প্রথমবার 100% বাংলা গানগুলো উপভোগ করছে, যেটা সাধারণত কোথাও করা হয় না। ফোনে তো ইউটিউবে অনেক গান শুনি, বাংলা গান তো এখানে এসে উপভোগ করার মতো সুযোগটা হয়, এটা খুবই ভালো লাগার মতন একটা বিষয়। সাধারণত তরুণ প্রজন্ম বৈশাখ বলি বা বাংলা সংস্কৃতি থেকে একটু অনেকে বলেন যে দূরে আছে, ওয়েস্টার্ন কালচার একটু ফলো করছেন। আপনার কাছে কি মনে হয় এই ঐতিহ্য তো দিনে এখানে আসা উচিত কিনা? আসা উচিত, মানে সকল কিছুর, মানে সকল ঐতিহ্যেরই একটা মানে অনুভব রাখা উচিত, যে এখানে এসে বাংলার ঐতিহ্য যেহেতু আমাদের জীবনটা অনেকটা মোবাইলে ঢুকে গেছে, ল্যাপটপে ঢুকে গেছে, সেখান থেকে বের হয়ে এই আয়োজনে এসে কতটা রিফ্রেশ মনে হচ্ছে? ভালোই, মানে চারপাশের যে পরিবেশ আছে সবকিছুই ভালো। তো আমরাও দেখছি এখনো, অনুষ্ঠান শেষ হোক তারপরে বলতে পারবো পুরো অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ। আসলে সবাই প্রাণের টানে এখানে এসেছেন, অর্থাৎ মানুষের জীবনের সাথে প্রযুক্তি যে এতে গেঁথে গেছে, সেই জায়গা থেকে কিছুটা সময় দূরে থাকবার জন্য সেখানে এসেছেন। তবে এখানে এসেও আমরা দেখছি যে প্রযুক্তি কিন্তু পিছু ছাড়ানি, অনেকেই এই সুন্দর মুহূর্তটা উপভোগ করছেন, যেমন তেমনি ক্যামেরা বন্দি করছেন, তেমনি তারা সবাই উপভোগ করার সাথে সাথে এই মুহূর্তকে ধরে রাখছেন। আমরা দেখছি যে সর্ব বয়সের মানুষ, নারী পুরুষ, তারা এখানে এসেছেন। সবকিছু মিলে বর্ষবরণের ছায়ানটের এই আয়োজন অসাধারণ একটা পরিবেশ তৈরি করেছে, সুরের মূর্ছনায় চারদিকে বিমোহিত করেছে। এই রমনার যে একটা পরিবেশ, সেই পরিবেশের একটা সুরের আবহে নতুন ভাবে যেন বর্ষবরণের যে আয়োজনকে আরো রাঙিয়ে তুলেছে। আমরা এখন পর্যন্ত দেখেছি সুশৃঙ্খল ভাবে সব আয়োজন, এবং এখানে যা যা করা দরকার আয়োজকদের পক্ষ থেকে সবকিছু কিন্তু সুশৃঙ্খল ভাবে করা হয়েছে। বর্ষা এই ছিল আমার কাছে রমনা বটমূলের সবশেষ পরিস্থিতি।